হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছো। আজকে যে ভিডিওটা আমি বানাতে চলেছি সেটা হচ্ছে শহরে রাতের মার্কেট কেমন হয়। আজকে সেটাই আমরা দেখব, এই কম্পোজিশনটাকে নিয়ে আমরা আলোচনা করব। তাহলে চলো ভিডিওটা শুরু করি। ওয়েলকাম টু মাই চ্যানেল মোটিভেশনাল আর্ট অ্যান্ড টিচিং থেকে আমি অনিরুদ্ধ। দেখো, আমি যে ছবিটা আজকে তোমাদের সামনে আঁকছি, আমি দেখো দিয়ে রেখেছি ছবিটা, আমি যেটা এঁকেছি। এই কম্পোজিশনটার মধ্যে কি আছে? এই কম্পোজিশনটার মধ্যে দেখো দুটো কিংবা তিনটে ফিগার দিয়ে একটা রাতের একটা মার্কেটকে আমি বোঝানোর চেষ্টা করেছি। একটা ইন্টারঅ্যাক্টেড মানে একটা ব্যবসায়ীদের সঙ্গে একটা কাস্টমার একটা কথা বলছে, এই যে ব্যাপারটাকে আমি তুলে ধরার চেষ্টা করেছি। এইটাই তো কম্পোজিশনের একটা পার্ট। একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, আমি যখন বিশ্বভারতীতে এন্ট্রান্স পরীক্ষা দিই তখন আমার সাবজেক্ট পড়েছিল গ্রামের মার্কেট এবং শহরের মার্কেট মাছের। তো তখন আমার সেই সময় কোনো আইডিয়া ছিল না শহরের মার্কেট হিসাবে, তা আমি গ্রামের মার্কেট এঁকেছিলাম, খুব সাকসেসফুলি চান্স পেয়েছিলাম। তা এখন তোমাদের সামনে আমি নিয়ে এসেছি যে রাতের মার্কেট। তারপরে পরে আমি অনেক রাতের মার্কেটকে স্টাডি করেছি, গিয়েছি, সেখানে ফিল করেছি, ঠিক আছে। এই যে ব্যাপারটা রাতের যে শহরের একটা মার্কেট, সেখানে কি কি কালার, দেখো কি কি কালার ইউজ হয়, সেখানে কিভাবে কি করতে হয়, অ্যাকচুয়ালি ফিগারগুলোর সঙ্গে কিভাবে সম্পর্ক তৈরি করতে হয়, আজকে সেটাই তোমাদেরকে বোঝাবো। তা তোমাদেরকে এই জিনিসটাকে বুঝতে হবে যে একটা কম্পোজিশন করতে গেলে সেখানে কি কি জিনিসের কথা আমাকে মাথায় রাখতে হবে। কম্পোজিশন করতে গেলে কোন কোন জায়গাগুলো, কোন কোন পার্টগুলো অতি অবশ্যই দরকার, মেন, সেগুলো মাথায় রাখতে হবে। তাহলে চলো ভিডিওটা আমরা দেখি, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দিও, কারণ তোমাদের সাবস্ক্রাইব আমার কাছে অনেক মূল্যবান। চলো চলো প্রথমেই আমরা দেখে নিই ড্রয়িংটা। দেখো, যেখানে আমরা মাছের যে জায়গাটা আমরা করব সেই জায়গাটাতে আমরা আগে ড্রয়িংটা করছি, কারণ জায়গার যে মেজারমেন্ট, সেই মেজারমেন্টটা আমাদের খুব অতি অবশ্যই দরকার। তার জন্য আমি আগে ওই জায়গাটা আমি করে নিলাম। এরপরে কিন্তু আমি মানুষ, যে মাছ কাটার যে মেন মানুষটা যে মাছ কাটছে, সেটাকে আমি কিন্তু ড্রয়িং করছি। খুব একদম সহজ, কোনো দেখো আমি কোনো রকম কিছু করিনি, জাস্ট এটা ফিগারের উপর তোমাকে জাস্ট কন্ট্রোল রাখতে হবে, তাহলে কিন্তু এটা হয়ে যাবে। ফিগারের উপর যদি কন্ট্রোল না থাকে তাহলে কিন্তু খুব মুশকিল, আর এর জন্য কিন্তু ফিগার স্কেচিংটা কিন্তু করতে হবে, ঠিক আছে। ফিগার স্কেচিংটা কিন্তু তোমাদের অবশ্যই করতে হবে, ফিগারের মধ্যে কন্ট্রোলটাকে আনতে হবে। আর তারপরে দেখো, আমি এই যে মানুষের যে এই যে লেডিসের যে ফিগারটা, সেটার যে ভঙ্গিমাটা, সেটা দেখো একদম যে মাছ কাটছে তার দিকে একদম লুকটাকে আমি কিন্তু মুখটাকে কিন্তু করে রেখেছি, তার সঙ্গে একটা কানেকশন তৈরি করার চেষ্টা করছি। কারণ এখানে কথোপকথন, এখানে মার্কেট, এটা একটা কথোপকথনের একটা জায়গা কিন্তু অবশ্যই আছে, আর সেই কথোপকথনের জায়গাটাকে কিন্তু অবশ্যই এখানে বোঝাতে হবে, তবেই তুমি সেই মার্কেটের যে সাবজেক্টটা, সেই সাবজেক্টটার মধ্যে কিন্তু প্রাণ আনতে পারবে। না হলে কিন্তু এই জিনিসটা কিন্তু হবে না। তোমাদেরকে দর্শককে যারা দেখবে ছবিটাকে, তাদেরকে বোঝাতে হবে যে এখানে একটা মার্কেট, এখানে একটা কথোপকথনের একটা যে ব্যাপার, যে একটা কানেকশন তৈরি, একটা মাছ বিক্রেতার সঙ্গে একজন মাছ ক্রেতার যে কথোপকথন হয়, সেই জায়গাটা কিন্তু এখানে রাখতে হবে, ঠিক আছে। এইভাবে তোমাদের কিন্তু ড্রয়িংগুলোকে করতে হবে। এরপরে দেখো, আমি আর সেরকম কোনো ড্রয়িং করিনি, এবার আমি একটু জল দিয়ে ভিজিয়ে নেব। কোন জায়গাগুলোকে ভেজাবো সেটা তোমাকে মাথায় রাখতে হবে। দেখো, আমি এখানে ফিগার নিয়ে করছি, জাস্ট ফিগারটাকে বাঁচিয়ে রেখে আমি ব্যাকগ্রাউন্ডটাকে ভিজিয়ে নিয়েছি হালকা করে, কারণ এই ব্যাকগ্রাউন্ডটা খুব আমাদের কাছে ইম্পর্টেন্ট। এই জন্য এটা একটা হচ্ছে রাতের মার্কেট, এই রাতের মার্কেটে প্রচুর রকমের কালারকে তোমরা দেখতে পাবে। যদি তোমরা রাতের মার্কেট যদি তোমরা গিয়ে থাকো, তাহলে তোমরা বুঝতে পারবে যে রাতের মার্কেটের যে ফিলটা সেটা কি রকম হয়ে থাকে। তার জন্য আমাকে
ব্যাকগ্রাউন্ডটা ভিজে অবস্থাতে লাইট অ্যান্ড ডার্ক ওখানে ছাড়তে হবে। এটা আমি প্রত্যেক ভিডিওতেই বলি, যখন তোমরা কম্পোজিশন করবে তখন লাইট অ্যান্ড ডার্ককে নিয়েই তোমাকে একদম যদি ফার্স্ট টোন ছাড়ো তাহলে তোমার কাছে সময়টা কম লাগবে। আমি কি কি রং দিচ্ছি সেই ব্যাপারে আমি আজকে তোমাদেরকে বলছি না, কারণ প্যালেট তোমাদের সামনেই আছে। আমি আলোচনা করছি যে তোমরা কিভাবে চাপাবে কালারটাকে, কি সহজভাবে তোমরা জিনিসটাকে ইমপ্লিমেন্ট করবে, সেই জায়গাটাকে আমি আজকে তোমাদেরকে বোঝাবো। অতএব প্যালেটের যে বর্ণনাটা আমি আরেকবার দিয়ে দিই যে আমার প্যালেটটা কি রকম আছে, কি কি রং তাতে আছে। প্রথম থেকে শুরু করলে দেখা যাচ্ছে হলুদ থেকে শুরু করছি। হলুদের প্রথম হচ্ছে পার্মানেন্ট ইয়েলো, তারপর হচ্ছে ইন্ডিয়ান ইয়েলো, তারপর হচ্ছে গ্যাম্বক হিউ, তারপর হচ্ছে রসাইনা, পার্মানেন্ট অরেঞ্জ, তারপর হচ্ছে ক্রিমসন, তারপর হচ্ছে রোজমেডার হিউ রেড, তারপর হচ্ছে ভার্মিলিয়ন, তারপর হচ্ছে না সরি ক্রিমসন রোজমেডার হিউ এর পর আছে ম্যাজেন্টা, ম্যাজেন্টার পর আছে ভার্মিলিয়ন, ভার্মিলিয়নের পর আছে ব্রানসাইনা, ব্রানসাইনার পর আছে আমার প্রিন্স গে, প্রিন্স গে এর পর আছে পার্মানেন্ট গ্রিন, তারপর হচ্ছে হোকার গ্রিন, তারপর হচ্ছে ইন্ডিগো, তারপর হচ্ছে ফ্রেঞ্চ আল্টামেরিন, আল্টামেরিন সেলুলার ব্লু, আর এই যে জায়গাটা এটা হচ্ছে টেরাভাট গ্রিন। ওকে, তাই এটা হচ্ছে আমার প্যালেটের বর্ণনা। দেখো প্যালেটের বর্ণনা দিতে দিতে তোমাদের পেছনটা যে আমি ছেড়েছি সেটা নিয়ে এবার আলোচনা করে দিই। পেছনে দেখো আমি অনেকগুলো কালারকে আমি লাইট এবং ডেপথ, লাইট এবং ডেপথ এই যে ব্যাপারটা আমি একসঙ্গে কিন্তু কম্পোজ করেছি। একদম কম্পোজটা কিন্তু তোমাদেরকে এইভাবেই করতে হবে, কারণ ভিজে অবস্থায় এইভাবে কালারগুলোকে ছাড়তে হবে। ওকে, তবে তুমি একটা বাজারের যে একটা দেখো কালার তো করলেই হয় না, কালারের মধ্যে একটা সফট ব্যাপার, একটা ফিলকে আনতে হয়। তুমি যে যখন ছবিটাকে অডিয়েন্সকে দেখাবে যেন সেই অডিয়েন্স ছবিটাকে দেখে যেন শান্তি পায়, যেন একটা সফট একটা ব্যাপার, সেখানে যেন লাইট একটা যেন অন্ধকারের মধ্যেও যে লাইট, এই ব্যাপারগুলোকে যেন সে ফিল করতে পারে, যেহেতু এটা রাতের বেলায় শহরের মার্কেট। ওকে, তার জন্য আমাকে কি করতে হলো, ব্যাকগ্রাউন্ডটাতে আমাকে ফার্স্ট টোনেই দেখো ডার্ক এবং লাইট, ডার্ক এবং লাইট, ডার্ক এবং লাইটটা কিভাবে ছাড়বে তুমি এটা আমি বলে দিই। যখনই তুমি ফার্স্ট টোনকে ছাড়ছো, এবার যেখানে যেখানে তোমার মনে হচ্ছে এখানে ডার্ক আমার লাগবে সেখানে রঙের একটু গাঢ়ত্বটা বাড়িয়ে দিয়ে ওখানে তুমি পুশ করে দাও। দেখো সেই রংটা অল্প একটু ছড়িয়ে যাবে, কিন্তু ওই জায়গাটাতে ডার্ক টোন থেকে যাবে। আমার দেখো সেই জায়গাগুলো ডার্ক টোন কিন্তু থেকে গেছে। আমি সেকেন্ড টোনে এখানে আর বেশি কাজ না করলেও হবে, খুব অল্প কাজ করে বেরিয়ে আসা যাবে এবং ছবিটা কিন্তু সফটের মধ্যে থেকে যাবে। এই ব্যাপারটাকে তোমাদেরকে কিন্তু হ্যান্ডেল করতে হবে। এই ব্যাপারটা হ্যান্ডেল না করতে পারলে কিন্তু খুব মুশকিল। ঠিক আছে, তা রাতের বেলায় যেহেতু সেই জন্য আমি একটু পার্পল কালারকে আমি একটু ইউজ করেছি, কারণ রাত্রিও দেখাতে হবে এবং একটু সফটও দেখাতে হবে, রাতের অন্ধকারও দেখাতে হবে, তার জন্য একটু পার্পলের উপর আমি ডার্কের দিকে যাচ্ছি। পার্পল এবং হচ্ছে ইয়েলো অরেঞ্জ, হ্যাঁ এর মধ্যে কিন্তু আমি যাচ্ছি। অরেঞ্জ লাইটটাকে আমাকে ধরতে হবে, তার মধ্যে একটু পার্পল রাখতে হবে, কারণ তাহলেই আমার কিন্তু এখানে সফট ভাবে জিনিসটা বেরিয়ে আসবে। এবার আলোচনা করি কম্পোজিশন নিয়ে। দেখো কম্পোজিশন মানেই তোমরা অনেকেই ভাবো যে 4টে 5টা 6টা 7টা ফিগার আঁকলেই সেখানে কম্পোজিশন আমার কাছে তৈরি হয়ে যায়, কিন্তু তা নয়। কম্পোজিশন তুমি 2টো ফিগার নিয়েও করতে পারো, একটা ফিগার নিয়েও করতে পারো, 4টে 3টে ফিগার নিয়েও করতে পারো, কিন্তু সেই কম্পোজিশনের মধ্যে ডেপথ থাকাটা কিন্তু জরুরি, ডেপথ থাকাটা দরকার। কিরকম না, একটা অডিয়েন্স একটা কম্পোজিশনে একটা ফিগারের সঙ্গে আরেকটা ফিগারের যে কানেক্টিভিটি, সেই কানেক্টিভিটিটা থাকা দরকার, কানেকশনটা থাকা দরকার। দেখো এখানে যে মাছ কাটছে, এই মাছ বিক্রেতার সঙ্গে যে মাছ কিনছে, যে মাছ ক্রেতা, তার একটা কনভারসেশনের মতো সিচুয়েশনকে আমি তৈরি করেছি। আর এই জিনিসটাই হচ্ছে কিন্তু ছবির কম্পোজিশনে, যে কোনো কম্পোজিশনের মধ্যে প্রাণ এনে দেবে। এই জিনিসটা তুমি ফিল করবে কি করে? তুমি ঘরে বসে তো তুমি মেমোরি ড্রয়িং করে করে তো তুমি পারবে না। এর জন্য তোমাকে কি করতে হবে?
যে কোনো কম্পোজিশন করতে গেলে সেই কম্পোজিশনের জায়গাটায় তোমাকে ইমপ্লিমেন্ট করতে হবে। তুমি নিজে সেই জায়গাটায়, তোমাকে নিজেকে সেই জায়গাটায় দাঁড় করাতে হবে, দাঁড় করিয়ে কম্পোজিশনটাকে ভাবতে হবে। ভাবো তুমি এই মার্কেটে আছো, ভাবো তুমি মাছ কিনতে গিয়েছো, তুমি কিভাবে একটা মাছ বিক্রেতার সঙ্গে কথা বলবে, কিভাবে তুমি সেখানে মার্কেটিং করবে, কিভাবে তুমি সেখানে বার্গেনিং করবে। তুমি যেভাবে সেখানে বার্গেনিং করো, তুমি যেভাবে জিনিসটাকে দেখো, সেইভাবে জিনিসটাকে তুমি তুলে ধরার চেষ্টা করো, তবে জিনিসটা বাস্তব এবং রিয়েলিটির মধ্যে কিন্তু থাকবে, না হলে কিন্তু থাকবে না। আজকে তুমি যদি একটা চাষিকে নিয়ে যদি কম্পোজিশন করতে যাও, তুমি সেই চাষির মধ্যে কথা বলো, চাষির সঙ্গে কথা বলো, সেই চাষির জায়গায় নিজেকে রাখো, তার যে কষ্টটা তুমি বোঝো, তারপর তুমি সেই কম্পোজিশনটাকে রূপ দাও, মানে তোমাকে ইমপ্লিমেন্ট করো ওই কম্পোজিশনে, দেখবে খুব সুন্দর কম্পোজিশন বেরিয়ে আসবে এবং সেই কম্পোজিশন কথা বলবে। ইয়েস, কথা বলবে। বিএফএ ফাইন আর্টস যারা পরীক্ষা সামনে দেবে তাদেরকে আমি বারবার বলছি, কম্পোজিশনের মধ্যে ইন্টারঅ্যাক্টিভ তৈরি করো, কানেকশন তৈরি করো। শুধু কম্পোজিশন আমি মানুষ করলাম, ওয়াটার কালার করলাম, তা নয়। কম্পোজিশন মানে হচ্ছে কথাবার্তা আদান প্রদান। ছবি তো আর কথা বলতে পারে না, কিন্তু ছবি কথা বলতে পারে। কি করে পারে? তাদের ভঙ্গিমায় বলে দেবে কথা, তুমি বুঝে ফেলতে পারবে। তো এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলোকে ইমপ্লিমেন্ট করতে হবে। যারা বিএফএ ফাইন আর্টস পরীক্ষা দেবে ভাবছো সামনের এই বছর, যারা ফর্ম ফিল আপ করবে ভাবছো, তারা অবশ্যই ফর্ম ফিল আপ করো। তোমাদের জন্য এরকম অনেক কম্পোজিশন ভিডিও আমি আনবো এবং এছাড়া স্কেচিং ভিডিও আনবো, মানুষের মুখকে কিভাবে সহজ আনতে হয় সেভাবে আনবো। কারণ গভর্নমেন্ট আর্ট কলেজে যখন তুমি ইন্টারনাল পরীক্ষা দেবে, তখন তোমাকে একটা ফিগার সামনে থেকে করতে দেবে, হিউম্যান ফিগার এবং কম্পোজিশন দেবে। আর বিশ্বভারতীতে যখন তোমরা পরীক্ষা দেবে, তখন তোমাদেরকে একটা প্র্যাকটিক্যাল কম্পোজিশন দেবে, তারপর থিওরি দেবে, তারপর তোমাদের কিন্তু ভাইভা হবে। তো থিওরি তোমার এমন কিছু হয় না, তোমার দেখা কোনো ঘটনা, তোমার দেখা কোনো এক্সিবিশন, মানে অ্যাকচুয়ালি তোমার কি করে তোমার মধ্যে কোনো সৃষ্টিশীলতা আছে কিনা, কোনো দু চার লাইন কথা তুমি বানিয়ে লিখতে পারো কিনা, সেটাই তোমাকে দেখবে। অ্যাকচুয়াল শিল্পী হতে গেলে যেটা দরকার, কিছু জিনিসকে তুমি তৈরি করতে পারছো কিনা, এটাকে তোমাকে দেখবে, জাস্ট এটুকুই। তা যারা আমার চ্যানেলে নতুন দেখছো, যারা ভাবছো যে আমরা পরীক্ষা দেব, তো তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, তোমাদের অনেক হেল্প হবে। কারণ এরকম কম্পোজিশনের ভিডিও আমাদের আসবে এবং কি করে এক্সাম দিতে হয়, কি করে সেখানে পাস করতে হয়, কিভাবে কি করতে হয়, সেখানে সমস্ত রকমের ভিডিও আমি নিয়ে আসবো এবং নিয়ে আসতে চলেছি। যেহেতু সামনেই ফর্ম ফিল আপ আসছে, তা কম্পোজিশনটা হচ্ছে মাস্ট। কম্পোজিশন নিয়ে আমি আলোচনা করছিলাম, তো তোমাদেরকে সেটাই আমি রিকোয়েস্ট করব যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, তোমাদের অনেক হেল্প হবে আশা করছি। ওকে, আর তোমাদের বন্ধুদের মাঝখানে যারা এরকম ধরনের ছবি আঁকে, যারা ভাবছে পরীক্ষা দেবো, তাদেরকে ছড়িয়ে দাও, তাদের মাঝখানে তাদেরকে শেয়ার করো, যাতে আমি তো আরো তাদের মাঝখানে যেতে পারি, যেন তাদেরকেও আমি সেই জিনিসগুলোকে জানাতে পারি। ওকে, কারণ তোমাদের এই সাবস্ক্রাইবগুলো আমাকে অনেক অনুপ্রেরণা জায়গায় এই ভিডিওগুলো আনার জন্য। আর যারা অলরেডি আমার পরিবারের সঙ্গে যুক্ত, মোটিভেশনাল আর্ট অ্যান্ড টিচিং এর সঙ্গে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য রইল ভালোবাসা। দেখো, প্রথমেই তোমরা একটা বিগিনার্সটা খুব ভুল করো, যেটা হচ্ছে আমি মুখের কালারের সঙ্গে, দেখেছো আমি মাথার কালারটাও কিন্তু চাপিয়ে দিয়েছি। তোমরা কিন্তু আলাদা করে একটা ডার্ক টোনকে অ্যাপ্লাই করো, কিন্তু এই আলাদা করে ডার্ক টোনকে তোমরা অ্যাপ্লাই করবে না। আগেই তোমাকে ডার্ক টোনকে অ্যাপ্লাই করতে আমি বারণ করব, কারণ কখনোই একবারে ডার্ক টোনকে অ্যাপ্লাই করা যায় না। সেই ডার্ক টোনকে যদি তুমি একেবারে অ্যাপ্লাই করো, তাহলে কিন্তু সেই প্রাণটা থাকে না ছবির মধ্যে, সেই সফটনেসটা থাকে না। তুমি যে টোনটা মুখে চাপাচ্ছ, সেটা মাথার উপর দিয়ে চাপিয়ে দাও, পরে লাইটটাকে ছাড়বে।
আমি তো বলেইছি যে ফার্স্ট টোন, সেকেন্ড টোন, থার্ড টোন কিভাবে চাপাতে হয়। ফার্স্ট টোন, যে লাইটটা তুমি ফার্স্ট টোনে ধরবে সেই লাইটটাকে ছেড়ে তুমি সেকেন্ড টোন চাপাবে। সেকেন্ড টোনে যে লাইটটা তোমার বের হবে, সেকেন্ড টোনের যে লাইটটা তোমার বের হবে, সেই লাইটটাকে ছেড়ে তুমি থার্ড টোন চাপাবে। ব্যাস, এটাই তোমার ছবি, এটাই এইভাবেই তোমাকে চাপাতে হবে। দেখো সেইভাবে আমি চাপাচ্ছি। ফার্স্ট টোনে দেখো আমি একটা লাইট ছেড়ে রেখেছি, টুকরো টুকরো সাদা ছেড়ে রেখেছি। এইগুলো তোমাদের সঙ্গে, অনেকের সঙ্গে এই সাদা ছেড়ে রাখাটা হয় না, কিন্তু এটার জন্য কি করতে হবে, এটার জন্য প্র্যাকটিস করতে হবে। এটা আদার্স কিচ্ছু নয়, এটা প্র্যাকটিস করতে হবে। যেহেতু প্র্যাকটিস না করলে কোনো কিছু সম্ভব নয়, ঠিক আছে। তো রাতের মার্কেটে তোমরা বাজারে যাও, তোমরা একটা পেন্সিল নাও, একটা স্কেচ বুক নাও, সেখানে জাস্ট পেন্সিল দিয়ে তোমরা করে আনো, ফিলটাকে দিয়ে আনো, ঠিক আছে। কালার তো তোমরা দেখতেই পাচ্ছ কিরকম কিভাবে কালার, আমি কোন কোন কালারকে চাপাচ্ছি, ওই জন্য কালারকে নিয়ে আমি বলছি না। আমি বলছি কম্পোজিশন কিভাবে চাপাবে, কালার কিভাবে চাপাবে, কি কি কাজ করবে, কি কি ফিল দেওয়ার চেষ্টা করবে, আমি এটাকে নিয়ে আজকে কথা বলছি। কারণ কালার প্লেট তোমাদের সামনেই আমি রেখেছি, ঠিক আছে। দেখো এবার মাছের জায়গাটা কিন্তু আমি একটু টুকটুক করে বার করব, একটু সময় নিয়ে বার করব, ঠিক আছে। কারণ এই জায়গাটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট বলতে এই জায়গাটাতেই তোমাকে বোঝাতে, এটা বোঝানো আছে যে এটা মাছ, ঠিক আছে। অতএব জায়গাটাকে আমাকে একটু বার করতে হবে, একটু সময় নিয়ে বার করছি। দেখো লাইটটাকে ছেড়ে রেখেছি, সাদা একটা লাইট ছেড়ে রেখেছি, তারপর একটা হালকা, তারপরে হালকা হালকা টোন দিয়ে কিন্তু আমি জায়গাটা কিন্তু দিচ্ছি। ওকে, খুব সহজে কিন্তু এই জিনিসটা বেরিয়ে আসবে, খুব খিচিবিচি করার দরকার নাই। জাস্ট শ্যাডো, লাইট অ্যান্ড শ্যাডো, এই লাইট অ্যান্ড শ্যাডোকে মাথায় রাখো, দেখো সব কিছু বেরিয়ে যাবে। আর তোমরা যদি মার্কেটে যদি গিয়ে থাকো, মার্কেটে রাতের মার্কেটে, অনেকেই শহরে থাকো, তোমরা যদি রাতের মার্কেটে গিয়ে থাকো, তাহলে তোমরা যদি ফিল করে থাকো যে কিরকম হয়, তা আমাকে কমেন্ট বক্সে লিখো যে তোমরা কি ফিল করেছো, কিভাবে তোমরা সেই মার্কেটটাকে দেখেছো, না আদৌ কোনোদিন তোমরা রাতের মার্কেটকে দেখেছো নাকি সেভাবে। যদি যদি না দেখো সেভাবে, তাহলে আজকের এই কম্পোজিশন দেখার পর থেকে আমি কথা দিচ্ছি যে তোমাদের রাতে যখন মার্কেটে যাবে, তোমাদের দেখাটা চেঞ্জ হয়ে যাবে, তোমাদের দেখাটা চেঞ্জ হয়ে যাবে। কারণ সেখানে কিরকম কি কালার থাকে, সেরকম কি কালারকে আমি ইমপ্লিমেন্ট করব, সেই জিনিসটাকে কিন্তু দেখতে হবে, ঠিক আছে। তো এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা তোমরা ফিল করো। আমি চাই তোমরা স্কেচিং এ বেরাও, রাতের যদি মার্কেট করো তাহলে রাতের মার্কেটে যাও, সেখানে স্কেচ করো। যদি তোমরা গ্রামের মার্কেট করো, যারা গ্রামে আছো তারা গ্রামের মার্কেট করো, গ্রামে যাও, গ্রামে গিয়ে সেখানে স্কেচ করো। শুধু মাছের মার্কেট না, সেখানে সবজির মার্কেট করো, সেখানে অনেক কিছু হতে পারে, ফেরিওয়ালা হতে পারে, যারা ঘাট পারাপার করছে তাদের তাদের হতে পারে। হ্যাঁ, এগুলোকে তোমরা নানান দেখো কোন কি কম্পোজিশন দেবে সেটা তো আর বলা যেতে পারে না, কারণ ওখানেই তোমরা গিয়ে জানতে পারবে যে কি কম্পোজিশন দেবে। ওকে, তা তোমাকে তৈরি হয়ে যেতে হবে যে কিভাবে আমি জিনিসটাকে তৈরি হয়ে যাব, কিভাবে কম্পোজিশন করে যাব, ঠিক আছে। দেখো আমি খুব টুকটুক করে এই কাজটা, আমি মাছের এই জায়গাটা একটু সময় নিয়ে বার করলাম। এটা বেশি সময় লাগেনি, এটা 1 ঘন্টা 10 মিনিট সময় লেগেছে আমার। তোমাদেরও আশা করছি প্র্যাকটিস করতে থাকলে এটা বেরিয়ে যাবে, কারণ তোমাদের 1.5 ঘন্টা টাইম দেওয়া হয়, 1.5 ঘন্টা থেকে প্রায় 2 ঘন্টা টাইম দেওয়া হয়। অনায়াসে তোমরা ছবি, সেখানে কম্পোজিশন ভালো বার করতে পারবে, আমি আশা করছি। তোমরা আরো তোমরা আরো প্র্যাকটিস করবে, আর প্র্যাকটিস যত করবে তোমাদের হাত তত সরবে। আর আমি একটা প্রসেস তোমাদেরকে বলে দিলাম যে ফার্স্ট টোনেই তুমি ডার্ক টোনগুলোকে ভরে দেবে, তাহলে দেখবে সেকেন্ড টোন, থার্ড টোন খুব তাড়াতাড়ি কিন্তু বেরিয়ে যাচ্ছে। যদি তুমি ফার্স্ট টোনে যদি তুমি ডার্ক টোনগুলোকে যদি না ভরো, তাহলে তোমার কাছে কিন্তু এটা খুব দেরি হয়ে যাবে, এবং কিন্তু তুমি তুমি কমপ্লিট করতে পারবে না তুমি তোমার সময়ে মধ্যে, ঠিক আছে। তো এই ব্যাপারগুলোকে মাথায় রাখতে হবে। দেখো এই জায়গাগুলোকে আমি এবার টোন দিয়ে কিন্তু ছেড়ে দিচ্ছি। আমি এখানে আর কিন্তু সেরকম কোনো ডিটেলিং এ আমি কিন্তু যাচ্ছি না।
আমি মাছের জায়গাটা ডিটেলিং করে নিলাম। দেখো এবার শ্যাডো যেখানে যেখানে দেখছি হাই ডার্ক শ্যাডো ফেলার দরকার সেখানে কিন্তু শ্যাডো ফেলছি। দেখো যে মাছটা উপরে আছে সেই মাছটাকে একদম 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 লাইট, যে লাইট একদম কালার, সেই লাইট কালারে আমি ছেড়ে রেখেছি, কারণ এটা তো দরকার, কারণ উপর থেকে লাইট পড়ছে এটা। আর তোমার এটা হচ্ছে আর্টিফিশিয়াল লাইট। এই মার্কেট, রাতের মার্কেট মানেই তো হচ্ছে আর্টিফিশিয়াল লাইট, এখানে কোনো ন্যাচারাল লাইট পাবে না। এবং আর্টিফিশিয়াল লাইট যদি তুমি হয় এবং সেটা যদি বাজারের উপর হয়, সেখানে দেখবে বিভিন্ন কালারের তুমি দেখতে পাচ্ছ, কারণ বিভিন্ন রকম কালারের সব জিনিসপত্র থাকে, তার উপরে লাইট পড়ে, সেই লাইটের যে রিফ্লেক্সমেন্ট সেখানে প্রচুর কালারকে তুমি দেখতে পাবে। তার জন্য দেখো পেছন যে ব্যাকগ্রাউন্ডটা একটা প্রচুর কালারের একটা ইনভলভ করা আছে, প্রচুর কালারকে, কোথাও রেডকে ফেলা আছে, কোথাও অরেঞ্জকে ফেলা আছে, কোথাও ইয়েলোকে ফেলা আছে। তো এই জাস্ট এই জিনিসগুলোকে কিন্তু একের পর এক ভাবতে হবে আর এগুলোকে কিন্তু বার করতে হবে, ঠিক আছে। তা এরপরে আমাদের আসবে ভিডিও আনার চেষ্টা করব আমি মানুষের মুখকে কিভাবে বানাতে হয় খুব সহজে, পোর্ট্রেট নয় কিন্তু আগে বেসিক জিনিসগুলোকে নিয়ে আসবো, তারপরে পোর্ট্রেট আনবো, ঠিক আছে। যে আগে আমরা মানুষের মুখকে কিভাবে সহজে বানাবো, এটা হচ্ছে বেসিক, তারপর আসবে পোর্ট্রেট। দেখো কিভাবে এবার আমি আস্তে আস্তে ডার্ক টোনগুলোকে দেবো, ঠিক আছে। জাস্ট আমাকে এবার এখানে ডার্ক টোনগুলোকে কিন্তু অ্যাপ্লাই করছে। হ্যাঁ, ডার্ক টোন মানে কিন্তু কখনোই ব্ল্যাককে ইউজ করবে না। দেখো এবার আমি মাথায় কিভাবে আমি কালারগুলোকে ইমপ্লিমেন্ট করছি। তোমরা কিন্তু যে ভুলটা করো, এই ডার্কটা তোমরা প্রথমেই হট করে দিয়ে দাও, যার ফলে কিন্তু ছবিটার মধ্যে সেই একটা সফটনেস ব্যাপারটা থাকে না। দেখো আমি জাস্ট শ্যাডো পার্টগুলোকে ধরছি, কখনোই কিন্তু আমি খুব একটা ডিটেলকে করছি না, কারণ এখানে রাতের মার্কেট, আমাকে তোমার রোদ নয় সরি, এখানে লাইট পড়েছে, এখানে আর্টিফিশিয়াল লাইট আছে। এই আর্টিফিশিয়াল লাইটের যে আলোটা সেখানে কি হয়, একটা চকচক একটা লাইট, সেই লাইটগুলো কিন্তু আমি কিন্তু ধরার চেষ্টা করছি এবং তার ঠিক অপোজিটেই আমি ডার্ক টোনগুলোকে দিচ্ছি। দেখো মানুষের মুখ কিন্তু বেরিয়ে গেল। এবার দেখো আমি যেহেতু ফিগারটাতে জামাটায় আমি কি করেছিলাম, লাইট এবং ডার্ক ফার্স্ট টোনেই দিয়ে রেখেছি। এবার এর ফলে কি হলো, আমার কাজ কিন্তু আর বেশি নেই, কিছু কিছু জায়গায় এক্সট্রিম ডার্ককে দিয়ে দিলাম, আমার জামাটা কিন্তু বেরিয়ে গেল। এইভাবে জিনিসগুলোকে সহজভাবে ইজিভাবে বানাও, অ্যাকচুয়ালি ইজি করতে শেখো, কখনোই হার্ড করতে যেও না জিনিসটাকে, ঠিক আছে। দেখো ইজিভাবে জিনিসটা কিন্তু বেরিয়ে গেল। হাতের একটা টোন আমি দিয়ে দিয়েছি, একটা জাস্ট একটা এক সাইড থেকে ডার্ক টোনকে আমি দিয়ে রেখেছি, ওপর থেকে জাস্ট আমার পড়ছে লাইটটা, তাহলে আমার হাতের যে নিচটা দেখো একটা ডার্ক টোন কিন্তু আমি অ্যাপ্লাই করেছি, সেটা কিন্তু একটু রেডিজের মধ্যে, ঠিক আছে। কারণ একবারে ডার্ক টোন তোমার একবারে যে কালো ঝাকঝকে সেটা কিন্তু টোনটা নয়। দেখো যে ধুতিটার ওখানে যে লুঙ্গিটা, সেই লাইটটা পড়েছে, দেখো খুব সুন্দর একটা লাইট পড়েছে, সেই লাইটটাকে এবং পায়ের যে শ্যাডোটা সেটাকে ধরলেই দেখো পুরো ফিগারটা বেরিয়ে গেছে, খুব খুব ইজিভাবে একটা ফিগার কিন্তু বেরিয়ে গেছে, ঠিক আছে। এই যে জিনিসটা, এই ব্যাপারগুলোকে তোমরা দেখছো, তোমরা খাতায় প্র্যাকটিস করো। দেখো আমি এখানে দেখো কিভাবে আমি খুব ইজিভাবে দেখো বার করছি। আমি আগেই প্রথমেই দেখো ফার্স্ট আমি কিন্তু মুখে কিন্তু যে ফর্মটা, যে চোখ মুখের যে ফর্মটা আমি কিন্তু ধরে রেখেছি, আর একবার ওখানে আমি একটু ডার্ক টোনকে দিয়ে দেবো, দেখা গেলো চোখ মুখ ওখানে বেরিয়ে গেল। তা এইভাবে জিনিসটাকে বার করতে হবে। তোমরা অনেকেই সুন্দর করে চোখ আঁকতে চলে যাও, এটা একদমই ঠিক নয়। আমি প্রত্যেকবার চাইবো, আমি প্রত্যেকটা জিনিসকে চাইবো ফর্মে ধরতে, ফর্মে, হ্যাঁ, লাইট অ্যান্ড শ্যাডো এই যে ফর্মটা, এই ফর্মটাতে ধরতে। দেখো একদম শাড়িটাতেও দেখো খুব একটা ব্রাইট কালারকে আমি দিয়েছি, ঠিক আছে। এখানে দেখো জাস্ট এক্সট্রিম ডার্ক টোনটাকে দিয়ে দিলেই আমার এই জামাটা কিন্তু বেরিয়ে গেল। ওকে, বাস আর কিচ্ছু কাজ করার নেই আমার। তাহলে তোমাদেরকে বোঝাতে পারলাম যে কম্পোজিশন অ্যাকচুয়ালি কিভাবে করতে হয়। যদি তোমরা বুঝে থাকো তাহলে আমাকে কমেন্ট অবশ্যই করো যে বুঝতে কতটা পেরেছো যে কম্পোজিশনকে কিভাবে দেখতে হয়। তবে আজকের পর থেকে
আজকের এই ভিডিওটা দেখা এবং শোনার পর থেকে আশা করছি তোমাদের কিছুটা হলেও কম্পোজিশনকে দেখার যে ভঙ্গিমাটা, যে দেখানোর যে ভঙ্গিমাটা, আশা করছি চেঞ্জ হবে। আর এইভাবে যদি প্র্যাকটিস যদি তুমি করতে থাকো, দেখবে তুমি অনায়াসেই যে কোনো কম্পোজিশনকে প্র্যাকটিস করতে পারছো। তোমরা কতটা কি শিখতে পারছো সেটা আমাকে কমেন্ট বক্সে লিখো, কারণ তোমরা শিখতে পারলে আমার খুব ভালো লাগবে। আমার এই কষ্টটা অনেকটা কম হয়ে যাবে যদি তোমরা শিখতে পারো। দেখো খুব খুব অল্প সময়ের মধ্যে একটা কম্পোজিশন কিন্তু বেরিয়ে গেল। ঠিক আছে, দেখো এই 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 মানুষটা কিন্তু একটু ডার্কের দিকে আছে। কেন ডার্কের দিকে দিচ্ছি, কারণ লাইটটা পড়ে আছে এখানটায়, কিন্তু ওই ফিগারটা যেহেতু পেছনে আছে ও কিন্তু ডার্কের সঙ্গে কিন্তু অ্যাটাচ হয়ে আছে, ওই জন্য ওনার যে মুখের যে জায়গাটা, ওই জায়গাটাকে আমি কিন্তু একটু ডার্কে রেখেছি। ঠিক আছে, বাস এবার আমি হাতের জায়গাটাও করে দিলাম। খুব ইজি একটা ব্যাপার, ব্যাগ ধরে দাঁড়িয়ে আছে। অনেকে হয় না, স্বামী স্ত্রীতে চলে গেল বাজার করতে, তা সেই ব্যাপারটাকে নিয়ে ভাবো, সেই ব্যাপারটাকে নিয়ে ভাবো। ওয়াইফ মাছ কিনছে, বার্গেনিং করছে, দেখো দাদা আমাদের দাঁড়িয়ে আছে, বৌদি মাছ কিনছে, আমি মজা করলাম জাস্ট। তা এই ব্যাপারগুলোকে তোমাদেরকে দেখো ভাবতে হবে। দেখো এই যে এই ইফেক্টটা দিলাম কিছু কিছু জায়গায়, এই কারণ এইখানটায় এটা দেওয়া দরকার ছিল। ওখানে অনেক কিছু যে এই যে মাছের উপর যে একটা লাল লাল একটা ইফেক্ট করলো, মানে একটা যে মাছ কাটার জায়গাটা দেখেছো কত রক্ত ও পড়ে থাকে, সেই ইফেক্টটাকে দেওয়ার জন্য কিন্তু এই ছিটাটা আমি মারলাম। ঠিক আছে, তো এইভাবে তোমরা প্র্যাকটিসকে করতে থাকো। হ্যাঁ, তা কারণ এইভাবে প্র্যাকটিস না করলে হবে না। আর যাওয়ার সময় আরেকবার বলে যাই, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে রেখে দিও। আমাদের মোটিভেশনাল আর্ট এবং পরিবারের সঙ্গে যুক্ত হয়ে যাও। আর যারা অলরেডি যুক্ত হয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এরকম ভিডিও আসতে থাকবে। আর যারা বিএফএ ফাইন আর্টস পরীক্ষার ফর্ম জমা দেবে ভাবছো, ফর্ম ফিল আপ করবে ভাবছো, তারা অবশ্যই দাও, কারণ এরকম ভিডিও অনেক আসবে এবং তোমাদের ভয় অটোমেটিকলি কেটে যাবে। এইভাবে তোমরা করতে থাকবে একদম, আর আমাকে কমেন্ট করতে থাকবে কি বুঝতে পারলে কি না পারলে। দেখো আমার মেলা তার থাকে, সেই তারের টোনগুলো দিলাম, স্ক্রিনশটটা নিয়ে নিতে পারো।